নমস্কার, আমি বিন্নি চলে এসেছি আপনাদের সকলের সঙ্গে, সবার সঙ্গে আবার গল্প করতে, আবার অনেক কিছু শেয়ার করতে। সঙ্গে রয়েছে আপনাদের সকলের প্রিয় নর্মদা পুত্রী। জয় সীতা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা বিষয়টার সম্মুখীন আমরা খুব রিসেন্টলি হতে চলেছি। সেই বিষয়ে তুমি যদি একটুখানি আমাদেরকে আলোকপাত করো। 29শে জুন আমি শুনলাম শনি বকরি হচ্ছে। তো সবার আগে আমার তোমার কাছে এটাই প্রশ্ন, শনি বকরি কাকে বলে? আচ্ছা, শনি বকরি মানে বকরি নামটা থেকে আমরা কি বুঝছি? যে একটা অন্য চাল। বকরি মানে উল্টো, বকরি মানে উল্টো উল্টো একটা চাল। হ্যাঁ, একটা হয় শনি মার্গী আর একটা হচ্ছে বকরি। এবারে উল্টো বলতে অনেকে হয়তো ভাববে যে শনি হয়তো পেছন দিকে চলা শুরু করছে, কিন্তু বিষয়টা সেটা না। কোনো গ্রহ কখনো পেছন দিকে চলতে পারে না। এটা অনেকে ভুল করেন যে শনি ভাবে হয়তো উল্টো দিকে চলছে। গ্রহগুলো তার স্পিডটাকে কমায় বাড়ায়। এবার শনি এমনিতেই হচ্ছে খুব স্লো প্ল্যানেট, সে তার স্পিডটা আরো স্লো হয়ে যাচ্ছে। বকরি মানে হচ্ছে আরো স্লো হয়ে যাচ্ছে। পৃথিবীর তুলনায় তখন সে পেছন দিকে যাচ্ছে। মার্গী যখন ছিল তখন সামনের দিকে যাচ্ছিল মনে হচ্ছিল, আর পৃথিবীর গতির রেসপেক্টে তখন মনে হচ্ছে পেছন দিকে যাচ্ছে। আসলে পেছন দিকে যাচ্ছে না, কিন্তু স্লো হয়ে গেছে। এটাকেই বলা হয় শনি বকরি হচ্ছে। আচ্ছা, এবার তুমি যেটা আমাকে জানাবে সেটা হচ্ছে যে মানে এই শনি বকরির প্রভাব কোন কোন রাশির ওপর সব থেকে বেশি পড়তে চলেছে? দেখো, অবভিয়াসলি শনি বসে আছে যে ঘরে এখন আপাতত কুম্ভে, কুম্ভের ওপর প্রভাব পড়বে খুব বেশি ভাবে। আচ্ছা দেখো, অ্যাকচুয়ালি প্রত্যেকটা রাশির ওপরেই প্রভাব পড়বে, কারণ যেখানে বসে আছে শনি সেটা তো প্রত্যেকটা রাশি থেকেই কোনো না কোনো একটা হাউস। হ্যাঁ, কারোর 5th হাউস তো, কারোর 1st হাউস তো, কারোর, বুঝতে পেরেছো? এবার এক একটা রাশির ক্ষেত্রে এক একটা লাইফের সেক্টরে প্রভাব পড়বে। হ্যাঁ, তাহলে তুমি আমাকে এটা বলো, মানে মেনলি যেগুলো যে রাশিগুলোকে তুমি হাইলাইটেড করতে চাও সেই রাশিগুলোকে একটু হাইলাইটেড করো, আর সেটা তাদের উপর কি প্রভাব পড়বে সেটা যদি একটু হাইলাইটেড করে দাও। আচ্ছা, সেক্ষেত্রে বলতে আছে কুম্ভের একদম লগ্নে, ওকে, লগ্নে রয়েছে, কুম্ভের উপরে আছে, তার শরীর স্বাস্থ্য এটার উপরে সব থেকে বড় প্রভাব পড়বে কুম্ভের ক্ষেত্রে। ওকে, এরপরে হচ্ছে কর্কটের অষ্টমস্থ। আচ্ছা, কর্কট, হ্যাঁ, ফলে এরও শরীর স্বাস্থ্য সব এর উপরে প্রভাবটা পড়বে। এরপরে আসছি ধরো তুলা লগ্নের ক্ষেত্রে হচ্ছে পঞ্চম, এর ক্ষেত্রে কি হবে? এর সন্তান স্থানের জায়গায় প্রভাব পড়বে। বৃশ্চিকের ক্ষেত্রে চতুর্থ, এর হচ্ছে সাংসারিক জীবনের প্রবলেম। সাংসারিক জীবন মানে কি, মানে বৈবাহিক জীবন বলছো না ওভারঅল? বৈবাহিক শুধু না, মানে পুরো সংসারের ওপর এটা হতে পারে। যে কারোর হয়তো চতুর্থ স্থান, তো চতুর্থ স্থান আমাদের সংসার ছাড়া হচ্ছে গৃহ, গৃহ সুখ। হয়তো একটা ফ্ল্যাট কেনার বা বাড়ি কেনার কথা হচ্ছে, খুব ভালোভাবে এগোচ্ছিল, যে বকরি হয়ে গেল, হয়তো ব্যাপারটা পুরো ডিলে হয়ে গেল, মানে ক্যান্সেল হলো না কিন্তু ডিলে হয়ে গেল। এই ধরনের সমস্যাগুলো। আচ্ছা, অর্থনৈতিক কি, এই যে চারটে রাশির কথা বললে, এরা কি অর্থনৈতিক দিক থেকেও সাফারার হতে পারে? এই শনি অর্থনৈতিক বা কর্মদিক থেকে? হ্যাঁ, কর্মদিক থেকে যেমন তোমার হচ্ছে যে বৃষ রাশির ক্ষেত্রে এ কিন্তু অর্থনৈতিক বা কর্মের জায়গাটা থেকে সাফারার হতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক বা কর্মক্ষেত্রে সাফারার হতে পারে। কিরকম সাফারার? হয়তো কোনো একটা, এবার এখানে আর একটা কথা আছে, এখানে সব থেকে বড় যেটা দেখতে হবে, সাফারার বললে ভুল হবে, প্রভাব বলা ভালো। কারণ কোন কোন ক্ষেত্রে শনি এই বক্রতা মানুষকে মালামাল করে দেবে, আর কোন কোন ক্ষেত্রে ক্ষতি করবে। সেটা কি আবার সেই অ্যাজ পার বাচ্চাটার ব্যাপারটা চলে আসছে? হ্যাঁ, সেটা কিন্তু অ্যাজ পার বাচ্চা, মানে বৃষ মানে যে অর্থ কষ্ট বা কর্মের কষ্ট না, এটা হতে পারে যে বৃষর ক্ষেত্রে যদি তার বাচ্চাটি যদি জন্মগতভাবে তার বকরি থাকে, তাহলে কিন্তু ফলের উপর আরো বেশি ভালো হবে। যদি এবার এই ভালোটাও আবার ডিপেন্ড করছে তার ভালো জায়গায় বসে আছে না খারাপ জায়গায় বসে আছে। অর্থাৎ একটা সহজভাবে বুঝতে পারবে বলে দিচ্ছি, বৃষ রাশির ক্ষেত্রে ধরো যদি অষ্টমে বসে থাকে তাহলে না, দেখতে হবে তার বকরি আছে কিনা। আচ্ছা, অষ্টমে তার বকরি হয়ে আছে না মার্গী হয়ে আছে। আচ্ছা, এটা মানে অনেক কিছু বিষয় দেখবার।
হ্যাঁ, ওভারঅল যেটা তুমি বললে সেটা হচ্ছে কুম্ভ, কর্কট, তুলা, বৃশ্চিক, এই 4টে রাশির মানে মোটামুটি প্রভাবিত ভালো রকমই হবে এবং সেটা শারীরিকগত ভাবে প্রভাবিত হবে। আর বৃষরও অর্থ এবং কর্মের জায়গাটা ডিস্টার্ব হতে পারে, কিন্তু যেটা তুমি বললে যে যদি ওর জন্মগত বা বকরি থাকে তাহলে আবার জন্মগত বকরি এবং ভালো পজিশনে বসে থাকে তাহলে আবার এই অর্থাৎ বকরি কি হয় জানো তো, ফলের বারবারন্ত করে। তোমার যদি খারাপ ফল দেওয়ার থেকে স্যাটার্নে, তাহলে সে বকরি হলে খারাপটা অ্যাগ্রিভেটেড হয়। যদি ভালো ফল দেওয়ার থাকে, এই সময় শনিদেব সব থেকে বেশি ফল দেয়, ভালো ফল দেওয়ার থাকলে ভালোটা অ্যাগ্রিভেটেড হয়। আচ্ছা, এই যে তুমি আমি তোমাকে তুমি যেটা মানে শুনলাম বা তুমিও বলছো 29শে জুন শনি বকরি হচ্ছে, এটা কবে ছাড়ছে? এটা 139 দিন থাকছে, 15th নভেম্বর ছাড়ছে। 15th নভেম্বর, তার মানে আমি এখানে নোট করে রাখছি এই জন্য, যেহেতু তোমরা পরে আমাকে প্রশ্নগুলো করো, সেটা হচ্ছে যে তার মানে কুম্ভ, কর্কট, বৃশ্চিক এবং তুলা, তোমরা এদের জন্য এই সময়টা কি কোনো কিছু স্পেসিফিক করে তুমি বলতে চাও যে এই কাজগুলো করা উচিত বা এই কাজগুলো করা উচিত না, যাতে এই বকরির প্রভাবটা যতটা সম্ভব স্তীমিত করা যায়? ডেফিনেটলি যেমন যাদের বকরির ক্ষেত্রে যাদের খারাপ ফল দেওয়ার, তাদের ডেফিনেটলি কাককে খাওয়ানো, কালো কুকুরকে রুটি খাওয়ানো, গরিব কোনো মানুষকে যার সত্যিকারের প্রয়োজন আছে তাদের খাওয়ানো, হনুমান চল্লিশা পাঠ, মানে শনির যা যা এইগুলো আছে সেগুলো করা। আচ্ছা, এই জিনিস আরেকটা তোমাকে আমি যেটা জানতে চাইছি যে আচ্ছা, এই বকরির জন্য কি কেউ আলাদা করে মানে কোন রাশির জন্য কি বা ধরো এই 4টে রাশির ক্ষেত্রে আমি বলছি, কোন রেমিডির প্রয়োজন পড়তে পারে মাত্রই 100 সামথিং দিনের জন্য? না দেখো, ওই 100 সামথিং দিনের জন্য কেউ রেমেডি পড়ে না। পড়তে পারে অবভিয়াসলি, ডেফিনেটলি পারে, পড়লে তো ভালোই হবে ডেফিনেটলি, কিন্তু এত কম দিনের জন্য, দেখো পাথরের তো অনেক দাম আছে, এত কম দিনের জন্য কেউ পড়ে না। এবার যদি দেখা যায় তার হয়তো সেই প্রতিকারটা লাইফ লং লাগবে, সেক্ষেত্রে আমি বলবো যে সে যদি ভাবে যে পরে আমি করব, তো সেক্ষেত্রে সে আগে করে নিতেই পারে, তাহলে এই বকরির মানে খারাপ প্রভাবটা একটুখানি কম হবে, স্পর্শ করবে না, অথবা অনেক যদি ভালো প্রভাব হওয়ার থাকে ভালোটা আরো ভালো হবে। বাহ, তার মানে যেটা আমি বুঝতে পারি, মানে যে বকরি মানে এটা একটা মানুষের ভয় থাকে, বকরি মানে খারাপ, নট দ্যাট। কথাটা কি হলো? কথাটা হলো যে যার বার্থ চার্টে শনি বকরি কিন্তু ভালো জায়গায় বসে আছে, তার জন্য কিন্তু এই শনি বকরি লাভদায়ক। অ্যাকচুয়ালি শনি বকরি মানে কিন্তু সবসময় ভয়ের বিষয় নয়, ভালো জায়গায় এবং বক্রস্থ হয়ে বসে আছে, রাইট? তো ধন্যবাদ, তুমি খুব ভালো ইনফরমেশন আজকে শেয়ার করলে আমাদের সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। এভাবেই এসো, এভাবেই আমাদের সবাইকে বলো এবং আমাদের সকলের সমস্যার সমাধান করো। তোমাদের সকলকে বলছি, নাম্বার দেওয়া আছে, নাম্বার নিচে দেওয়া থাকবে, যাদের যে সমস্যা হবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। যে কোনো সময় দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত যে কোনো সময় কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি রইলাম তোমাদের সঙ্গে, তোমাদের সমস্যা আমাদের সমাধান। নমস্কার, জয় সীতারাম।